চলে আসলাম কিশোরগঞ্জ উভয় পার্ক। এখানের টিকেটের মূল্য 100 টাকা। এবং এই জায়গাটি কেউ আপনার বরফুল ধরা হয়। তো বাংলাদেশের ফ্ল্যাগ উঠতেছে, পতাকা উঠতেছে। তো নির্মাণের কাজ এখনো অবধি শেষ হয় নাই। যে বরফুলের ব্রিজ আছে, ছোট্ট ছোট্ট ব্রিজটির মধ্যে উঠলাম। তো আপনারা ভিউটা দেখুন, অত্যন্ত চমৎকার। মানে আপনারা ওয়েদারটা দেখুন কতটুকু চমৎকার দেখা যাচ্ছে। তো আপনারা এখান থেকে সরাসরি ময়মনসিংহ এ যেতে পারবেন। ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা বিশ্ব রোডের ভিউটি দেখতে পারতেছেন। এটা হলো আপনার লতিবা বাচ। ওই দিক দিয়ে আপনারা ঐতিহাসিক কিশোরগঞ্জ পাগলা মসজিদে যাইতে পারবেন। হে হোয়াটসঅ্যাপ গাইস, ইসমাইল 77 অ্যানাদার নিউ ব্লগ। রাইট নাও এখন আছে আমরা ঢেকিয়াতে এবং জীবের ঘর। তো আজকে আপনাদেরকে নিয়ে যাব ঐতিহাসিক কিশোরগঞ্জ বরফুল। যে বরফুলের যে বৃষ্টি আছে সেটি আপনাদেরকে দেখাবো, এবং কিশোরগঞ্জ জেলখানা মোড় এবং কারাগার, যেটা আপনারা কারাগারের গড় নামে চিনেন, সেখান দিয়ে আমরা যাব। আলহামদুলিল্লাহ আজকের ওয়েদারটা খুবই ভালো এবং ভিউটা অত্যন্ত চমৎকার এবং সন্তুষ্টজনক। তো আপনারা গ্রামীণ পরিবেশ এবং দৃশ্যটি দেখতে পারতেছেন, সুন্দরতম দৃশ্য। এখান থেকে প্রায় 12 কিলোমিটার দূরে কিশোরগঞ্জ শহর। তো আমরা কিশোরগঞ্জ শহরের দিকে অগ্রসর হচ্ছি। আমরা আজকে চলে যাব সরাসরি কিশোরগঞ্জ বরফুল এবং পাসপোর্ট অফিসের সামনে। তো আজকে মূলত মামার পাসপোর্ট আনতে যেতেছি। তো আমরা দেখবো, আমরা আজকে সার্ভার ঠিক থাকলে আমরা অবশ্যই আজকে পাসপোর্ট নিয়ে আসবো। তো আমরা চলে আসলাম আদু মাস্টার বাজারে। তো এটা ঐতিহাসিক হোসেনপুর আদু মাস্টার বাজার। আদু মাস্টার বাজার ক্রস করে এখন আমরা যে রামপুর পাম্প আছে সেটির সামনে চলে আসলাম। আপনারা এখান থেকে যে কোনো ধরনের জ্বালানি এবং যানবাহনের তেল ক্রয় করতে পারবেন এবং কিনতে পারবেন। তো একটু সামনেই হোসেনপুর থানা শেষ, তারপরে হলো কিশোরগঞ্জ জেলা এবং চোরপন্দি বাজার। সো ওহে আমরা যে বাজারটিতে এখন অবস্থান করতেছি এটা হলো আপনার চোরপন্দি বাজার, হোসেনপুর থানার শেষ এবং কিশোরগঞ্জ জেলার শুরু। তো চোরপন্দি বাজারটি আপনারা দেখতেই পারতেছেন। আর আমরা যে ব্রিজটির উপর উঠতেছি সেই নদীটির নাম হলো নরসুন্দরা। তো কিশোরগঞ্জ শহরটিকে ঘুরিয়ে পেঁচিয়ে রয়েছে চারদিক দিয়ে এই নরসুন্দরা নদী। এর সুন্দরতম দৃশ্য মুগ্ধ করবে আপনাকে। এখান থেকে আপনারা ঢাকা, ময়মনসিংহ, বিভিন্ন জেলা এবং জায়গায় ট্যুর দিতে পারবেন। একটু সামনেই হলো কিশোরগঞ্জ উভয় পার্ক। আমরা চলে আসলাম কিশোরগঞ্জ উভয় পার্ক। এখানের টিকেটের মূল্য 100 টাকা। আপনারা 100 টাকা টিকিট কেটে আপনারা এই পার্কে ঘুরে যেতে পারেন। তো আমরা চলে আসলাম কিশোরগঞ্জ জেলখানা মোড় এবং কারাগারের সামনে। তো এখান থেকে আমরা সরাসরি চলে যাব বরফুল, এবং এই জায়গাটি কেউ আপনার বরফুল ধরা হয়। তো বাংলাদেশের ফ্ল্যাগ উঠতেছে, পতাকা উঠতেছে। তো নির্মাণের কাজ এখনো অবধি শেষ হয় নাই, কারণ দেশের মধ্যে বর্তমান দেশের পরিস্থিতি খুবই খারাপ। সো রাইট নাও এখন আমরা অবস্থান করতেছি কিশোরগঞ্জ বিশ্ব রোড। এখান থেকে আপনারা সারা বাংলাদেশে ভ্রমণ করতে পারবেন। এখন আমরা ময়মনসিংহ রুটে বরফুলের দিকে যেতেছি, কিশোরগঞ্জ পাসপোর্ট অফিস, সেখানে আমরা যাব। তো আপনারা দেখতে পারতেছেন নরসুন্দরা খালের একটা সাইনবোর্ড দেওয়া আছে। তো আমরা যে বরফুলের ব্রিজ আছে, ছোট্ট ছোট্ট ব্রিজটির মধ্যে উঠলাম। তো আপনারা ভিউটা দেখুন, অত্যন্ত চমৎকার। মানে আপনারা ওয়েদারটা দেখুন কতটুকু চমৎকার দেখা যাচ্ছে। তো আপনারা এখান থেকে সরাসরি ময়মনসিংহ এ যেতে পারবেন। ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা এই রাস্তাটি কিন্তু এটি। তো আপনারা কিশোরগঞ্জ বিশ্ব রোডের ভিউটি দেখতে পারতেছেন। এটা হলো আপনার লতিবা বাচ। ওই দিক দিয়ে আপনারা ঐতিহাসিক কিশোরগঞ্জ পাগলা মসজিদে যাইতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই দিক দিয়ে কিন্তু ময়মনসিংহের বাসগুলা চলাচল করে। তো ময়মনসিংহের বাসগুলা ঢাকা যায়। তো আপনারা দেখলেন একজন ভাই কেমনে উঠলো। আপনারা অবশ্যই একটা জিনিস লক্ষ্য করেছেন যে তারা চলতি বাসের মধ্যে উঠে পড়ে যারা বিভিন্ন ধরনের বাদাম অনেক কিছু বিক্রি করে
বাসের মাঝে যারা, তারা কিন্তু চলতি গাড়িতে উঠে পড়ে, এটা কিন্তু তাদের জন্য অনেক রিস্ক। তো মানুষ কি না করতে পারে টাকার জন্য। তো কিশোরগঞ্জ বরফুল পাসপোর্ট অফিসে আমরা গেছিলাম আজকে, সার্ভারের সমস্যা, এই কারণেই মামার পাসপোর্টটি আনতে পারলাম না। তো আরেকদিন নেক্সট টাইম কোনোদিন ব্লগে দেখা হবে এবং আপনাদেরকে পাসপোর্ট এনে দেখাবো। সো গাইস, আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেল নিউ হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি দেখলে পেজটি ফলো দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, পিস আউট।